হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আর হ্যাপি জামাই ষষ্ঠী সবাইকে। আজকে তোমরা যারা যারা জামাই মানে শ্বশুর বাড়িতে যাচ্ছ, নতুন জামাই যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। আর যারা পুরনো হয়ে গেছো তাদের জন্যও রইল। আর আমরা তো এখন অনেকটাই পুরনো। তো এনিওয়েজ, আমার পুরনো হলেও এত বছর বিয়েতে আমার হাতে গুনে আমি বলতে পারি অনলি 2 টাইমস আমি যেতে পেরেছি আর কি। ফার্স্ট ইয়ার সে বছরটা আমার মা খুব করে রিকোয়েস্ট করেছিল যে যেভাবেই হোক তোমাকে ফার্স্ট ইয়ার আসতেই হবে। তো ওই একটা বছর অনিন্দ গেছিলো, সেই সময় আমরা শারজায় থাকতাম। ওই এক বছর গেছিলাম, মানে পারপাসফুলি অনিন্দ সেই সময় ছুটি নিয়ে জামাইষষ্ঠী করতে গেছিলো। আর সেকেন্ড আরেকবার আমরা তখন ব্রুনাইতে থাকতাম, ব্রুনাই দারুসালামে থাকতাম। ওখান থেকেও আমরা একবার জামাইষষ্ঠী, পার্টিকুলারলি ওই টাইমটাতে অনিন্দ একটা ছুটি নিয়েছিল, সেই সময় আমরা গেছিলাম। বাস এই 2 বছরই আমরা জামাইষষ্ঠী অনিন্দ গেছে। বাকি পুরোটাই ওভার দ্য ফোন, ভিডিও কল এই হয়। আমার বাপের বাড়িতে জামাইষষ্ঠীর পুজোটা হয় না, কারণ আমরা বরিশাল থেকে বিলং করি, তো আমার বাবার বাড়ির সাইডে পুজোটা হয় না। বাট স্টিল খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আড্ডা এগুলো তো হয়ই হয়। বাট ওগুলো খুব মিস করি। এনিওয়েজ, কিছু করার নেই, এটা পার্ট অফ লাইফ। যেখানে জব করে অনিন্দ সারা জীবন, মানে বাইরে বাইরেই চাকরি করেছে, মোস্টলি করছে এখনও আর কি। তো ওই জন্যে সামহাও যাওয়া হয় না আর কি ইন্ডিয়াতে এই টাইমটাতে। আর এখন তো রিশা মানে যথেষ্ট বড়, তো ওর জন্যে ওর স্কুল, ওর অ্যাক্টিভিটি ক্লাস সব এইসব। তো এনিওয়েজ, তোমরা সবাই খুব ভালো করে জামাইষষ্ঠী এনজয় করো, খুব খুব ভালো করে আনন্দ করো। আর তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা, বাই।